Psychiatry Part 2. ডিপ্রেসিভ ইলনেসটা কি সোজা জিনিস যেটা কইছি ডিপ্রেসিভ ইজ এ অ্যাফেক্টিভ ডিসঅর্ডার which is characterized by the low mood, lack of enjoyment, reduced energy, change of appetite, sleep and libido বুঝা গেছে কি থাকবে তার মুডটা লো থাকবে তার কোনো মজা করার ইচ্ছে থাকবে না তার কোনো এনার্জি থাকবে না তার খাওয়া দাওয়া ঘুম সেক্স এগুলো কোনো মানে অল্টার্ড হয়ে যাবে কিছুই ভালো লাগবে না এই জন্যই বলা হয় এই যে অ্যাকর্ডিং টু দ্য ICD-10 এবার বোঝা গেছে কি মাইল্ড ডিপ্রেশন মডারেট ডিপ্রেশন সিভিয়ার ডিপ্রেশন এটা কয়ে দিতে হবে তারপরে কি মেডিকেল কজ ক্যান বি রিলেটেড টু দ্য সাইকিয়াট্রিক প্রবলেম এটা কি mood disorder that is depression or mood disorder may occur in the result of the effect of the medical condition treatment of the neurotransmitter it is an organic mood disorder it is referred ki se depression may occur as a result of direct effect of a medical condition or its treatment on neurotransmitter or neuro hoyse ki organic effect ki jonno bolchi যদি এই ডিজিজটার ব্রেইনে কোনো কি থাকে না সাইকোলজিক্যাল যদি ব্রেইন মানে এই অর্গানের কোনো সমস্যার কারণে যদি এই সমস্যা হয় আমি যদি কোনো ইনভেস্টিগেশন করে কিছু পাই তাহলে ওইটাকে আমরা কি বলি অর্গানিক এইটাই বলছে শুধু ওই অর্গানিক এফেক্টিভ এইটা শুধু ভিতরে এডুক করি ডিপ্রেশন মে অকার অ্যাজ এ রেজাল্ট ডিরেক্ট ইফেক্ট অফ দ্য মেডিকেল কন্ডিশন বোঝা গেছে তার মানে সাইকোলজিক্যাল কন্ডিশন না মানে এটা একটা মেডিকেল কন্ডিশন ইট ইজ রেফার্ড টু অ্যাজ অর্গানিক মুড ডিসঅর্ডার এই এটুক করি যেমন এই যে সেরিব্রোভাস্কুলার ডিজিজ সেরিব্রাল টিউমার বোঝা গেছে মানে যদি কোনো টিউমার যদি কোনো স্পেসিফিক কোনো ডিজিজ প্যাথোলজি থাকে ওই প্যাথোলজির জন্য যদি আমার এই মানে পাগলামি ভাব আসে যদি অর্গানে কোনো প্রবলেমের যদি আসলে সাইকিয়াট্রিক তো কোনো অর্গান প্রবলেম নেই তাই জন্য যদি অর্গান প্রবলেমের কারণে হয়ে থাকে তাইলে ঠিক আছে তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ দ্য ডিপ্রেস শুধু ওই কবি কি ডিপ্রেস মুড তারপরে কি লস অফ ইন্টারেস্ট লস অফ ইনভেস্টমেন্ট সুইসাইড আমি আত্মহত্যা করি ঠিক আছে তারপরে এই এই সোমাটিক ওই এক খাওয়ায় মন্দা থাকবে না ডিস্টার্ব স্লিপ লস অফ লিবিডো বাউল ডিস্টার্বেন্স ওকে স্লোয়িং অ্যাক্টিভিটি কাজকর্ম কোনো মতে করবে না তাহলে এই করে ডিপ্রেশনের ওই যে যেই কথা কইছি এই সব জায়গায় লাগাবি ইলিভেশনের যেই কয়টা কথা কইছি ম্যানিয়া ওই লাগাবি ট্রিটমেন্ট কি অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে কর কিছু নেই সিবিটি অ্যান্টি ডিপ্রেসেন্ট CBT. এই যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ফার্মাকোলজি কই নিবি বা আমি একবার কই কি তিনটে চারটে কই লিও ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সিলেক্টিভ সেরোটোনিন ডিঅ্যাক্টিভ ইনহিবিটর দুটো নাম কবি অ্যাড্রিনালিন নরটেপ্রাইলিন এর মধ্যে ফ্লুক্সেটিন প্যারাক্সেটিন সিটালোপ্রাম এসিটালোপ্রাম তারপর কি মোনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর এটা কি ফেনলজেনিক কি ফেনলজিন তারপরে কি নিউয়ার ড্রাগের মধ্যে যে নরঅ্যাড্রিনার্জিক রিঅ্যাক্টিভ ইনহিবিটর ওই যে ভেলনাভাক্সিন ঠিক আছে এই দুই একটা কইলি হইল নিউয়ার ড্রাগের ওকে ইন্ডিকেশন কি যত ধরনের সাইড ইফেক্ট আছে এগুলো ইন্ডিকেশন মানে ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে দিছি তারপর কি ডিপ্রেশনে দিছি পোলার ডিসঅর্ডারে ইউনিপোলার ডিসঅর্ডারে দিছি Unipolar depression, bipolar depression, তাই না?
এইবার হলো গিয়া এনে দুটো কথা, একটা হলো বাইপোলার, একটা হলো হাউ টু ম্যানেজ দ্য বাইপোলার ডিসঅর্ডার, আর আরেকটা কি ক্লিনিক্যাল ফিচার্স অফ ম্যানিয়া। ম্যানিয়া কি? ইট ইজ দ্য সিভিয়ার ফর্ম অফ এলিভেটেড মুড, একদম উপরে, আর উপরের দিকে যাচ্ছে, বাট ইট ইজ দ্য মাইল্ড ফর্ম অফ এলিভেটেড মুড, হাইপোম্যানিয়া, মানে ম্যানিয়ার চেয়ে একটু কম। আর schizophrenic disorder, the disorder with the patient presents with symptoms of both bipolar disorder and schizophrenia is called the schizoaffective disorder, মানে এই মুড ডিসঅর্ডারও থাকবে আবার সাথে সিজোফ্রেনিয়াও থাকবে। সিজোফ্রেনিয়া কি? ডিলিউশন, এলিউশন, হ্যালুসিনেশন যদি থাকে, মেইনলি ডিলিউশন, মানে মূল পাগল, মুড ডিসঅর্ডার প্লাস সিজোফ্রেনিয়া, এই যেটা বলা হয় schizoaffective disorder। সিজোফ্রেনিয়া হচ্ছে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, মানে মেইন হলো কি ওইটা, একটা জিনিস না, মানে অনেকগুলো থাকে। সিজোফ্রেনিয়া হলো কি মূল পাগল, ঠিক আছে। এই বাইপোলার ডিসঅর্ডারের ক্লিনিক্যাল ফিচার কি? এই যে ফিচার অফ ম্যানিয়া, ফিচার অফ ডিপ্রেশন, ক্লিয়ার? দুইটা মাথায়, এইটারে বলা হয় বাইপোলার। যদি একটা হয় তাইলে ইউনিপোলার। তাইলে ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা বই আসছি, লস অফ লিবিডো, লস অফ ইন্টারেস্ট, লস অফ এনজয়মেন্ট, লস অফ অ্যাক্টিভিটি। আর এর ক্ষেত্রে এনার্জি এক্সেসিভ, এলিভেটেড মুড, টকেটিভ, ফাস্ট, ওইটার পুরো বিপরীত। বিহেভিয়ার ইনক্রিজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এক্সেসিভ ড্রিঙ্কিং, এক্সপেন্ডিং, মানে যা মন চাচ্ছে তাই করতেছে, ক্লিয়ার? ট্রিটমেন্ট করব কি? ডিপ্রেসিভ মুডের জন্য দিব অ্যান্টি ডিপ্রেসেন্ট, আর সাইকোটিক এর জন্য দিব, দেখ দুইটা লাইনে দুই কথা শেষ। আর আমরা ইউজ করতে পারি কি? সিবিটি, আর আমরা মেইন ড্রাগ হিসেবে দিতে পারি লিথিয়াম কার্বামাজিপিন। এগুলো লিথিয়াম আমরা দেই। এই কোশ্চেনটাই আমি কইছিলাম তোরে যে বিসিএস আইছিল, মনে আছে? কইছে যে এই একটাই ড্রাগ লিথিয়াম, এটা বিসিএস এর কোশ্চেন। পুরো সব প্রায় জায়গায় দেখবি যে লিথিয়াম এটা ইউজ করে, মানে সাইকোটিক ডিজিজ। অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা ওই যে ক্লাসিফিকেশন ফার্মাকোলজিতে পড়ছি কি, ওই যে ফেনোথায়াজিন, বিউটারিথায়াজিন, থায়োজিন, তারপর কি ডাইফেনহাইড্রো, এই তিন চারটা, এই প্রথম তিনটা ক্লাসিফিকেশন ভিডিও হলো, এইটাতে আমরা ফার্মাকোলজিতে পড়ছি যে হ্যালোপেরিডল, ড্রপেরিডল, তারপর কি ক্লোপেরাজিন, ক্লোপেন্থিকজল, ঠিক আছে। আর নিউয়ার ড্রাগের মধ্যে ক্লোজাপিন, ওলানজাপিন, কিউটিয়াপিন, ঠিক আছে। আর পুরান ওল্ডার ড্রাগের মধ্যে ফেনোথায়াজিন, বিউটাইরোফেনন, থায়োজেন্থিনের মধ্যে হলো কি ক্লোপেন্থিকজল, আর ওইদিকে বিউটাইরোফেননের মধ্যে হ্যালোপেরিডল, ড্রপেরিডল, আর ফেনোথায়াজিনের মধ্যে ক্লোরপ্রোমাজিন, প্রোমেথাজিন, ক্লিয়ার? সাইড ইফেক্ট অফ দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগের কয়েকটা সাইড ইফেক্ট কি হয়? ওয়েট গেইন হয়, খাওয়া বেড়ে যায়, তাই ইফেক্ট অফ দ্য ওই যে কোলিনার্জিক ব্লক করে, তারপরে ওইদিকে এরা ডোপামিনার্জিক ব্লক করে। ডোপামিনার্জিক যদি ব্লক করে ফেলে তাহলে ডোপামিন আপটেক হয় না, আর এই ডোপামিন যদি কমে যায় তাহলে কি হয়? পার্কিনসনিজম, কার্ডিক ডিসকাইনেশিয়া। ফার্মাকোলজি খুব ভালো করে পড়ছি আমরা, ঠিক আছে। আর কি কোলিনার্জিক যদি আটকে দেয় তাহলে ড্রাই মাউথ, ব্লাড স্কিন, কনস্টিপেশন, ওকে। এইবার হলো মূল জিনিস সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার এই যে সিজোফ্রেনিয়া ইজ এ সাইকোসিস, বোঝা গেছে? এটা একটা পাগলামি, পুরো দস্তু, এইটাই মেইন ডিজিজ। তাহলে এটা একটা সাইকোসিস। সাইকোসিস জিনিস কি ক্লিয়ার? ক্যারেক্টারাইজ বাই দ্য কি কি? ডিলিউশন থাকবে, হ্যালুসিনেশন থাকবে, এন্ড ল্যাক অফ ইনসাইট। ল্যাক অফ ইনসাইট মানে কি? এটা একটা অন্তর্ধাবন,
ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, মানে ভিতরে কোনো বিবেক বুদ্ধি থাকবে না। বিবেক বুদ্ধি বেশি। এই কথাটা কইলে হবে, তাহলে এটা কি একটা পাগলামি, এটা হচ্ছে সাইকোসিস। কি কি থাকবে? ডেলুশন, হ্যালুসিনেশন আর ল্যাক অফ ইনসাইট। টাইপ কি? অ্যাকিউট সিজোফ্রেনিয়া, ক্রনিক সিজোফ্রেনিয়া। আর অ্যানাদার ক্লাসিফিকেশন কি? পজিটিভ সিজোফ্রেনিয়া, নেগেটিভ সিজোফ্রেনিয়া, টাইপ 1 টাইপ 2। এই কইতে পারলি হইলো। ক্লিনিক্যাল ফিচারটা লাগবে, এটা হলো কি এককালে এইরকমই করা লাগবে। এটা হলো ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম, একটা হলো ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম বা পজিটিভ সিম্পটম, আর আরেকটা হলো কি সিম্পটম অফ ক্রনিক সিজোফ্রেনিয়া বা নেগেটিভ সিম্পটম। তাহলে কি একটা হলো ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম বা পজিটিভ সিজোফ্রেনিয়া, আরেকটা হলো কি ক্রনিক সিজোফ্রেনিয়া বা নেগেটিভ সিম্পটমস। ফার্স্ট র্যাঙ্ক এইটারে আমরা কি কি বলি? এবিসিডি। এবিসিডি দ্যাট এতে আমরা অডিটরি হ্যালুসিনেশন, তার হ্যালুসিনেশন হয়, ঠিক আছে। বিতে এদিকে ব্রডকাস্টিং, ওই যে চিল্লায় আরে বেটা, মানে সারা বাড়ি কয়ে বেড়া, মানে পাগল যে হারাবাড়ি, মানে চিল্লায় না, ওইটারই বলা ব্রডকাস্টিং, মানে বাইরে প্রকাশ করে বেড়ায় তার ওই পাগলামিটা। সিতে কি? কন্ট্রোল ফিলিং, ইম্পালস অর অ্যাক্ট। ইম্পালস অর অ্যাক্ট মানে যে কোনো পাগলামি করতে পারে, তার এই পাগলামির জন্য কোনো যদি কাজ করে। ইম্পালস, কন্ট্রোলড ফিলিংস, ইম্পালসেস অর অ্যাক্টস। যে যদি কোনো পাগলামি কাজ করে, একটা লিখে কয়ে কয়ে বেড়ায়, একটা কাজ করে, আর আরেকটা লিখে ডিলিউশনাল পারসেপশন। ওই যে আমি তো রাজা রে বাবা, ও তো আর মাইক দিয়ে কয় না, আর ও তো রোডে নামে ল্যাংটা হয়ে কইতে থাকে। মানে ল্যাংটা হইলে ওই জিনিসটা কি? একটা পাগলামি কাম করছে, ওটা ইম্পালস অর অ্যাক্ট। আর আরেকটা লিখে ও সিলিয়ে ফেললে করছে যে আমি রাজা, তাহলে এই জিনিসটা কি ডিলিউশন, আর ওইটা ব্রডকাস্টিং করতেছে। ক্লিয়ার? তাহলে অডিটরি হ্যালুসিনেশন এতে, বিতে ব্রডকাস্টিং, লোডের লুপ মানে ল্যাংটা পাগল রাস্তায় চিল্লাই। এই জিনিস মনে রাখলে সিজোফ্রেনিয়ার ফার্স্ট টাইম, ঠিক আছে। ব্রডকাস্টিং, ইম্পালস অর অ্যাক্ট, সিতে কন্ট্রোল ফিলিং, ইম্পালস অর অ্যাক্ট, আর ডিতে ডিলিউশন। ক্লিয়ার? এ হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, বিতে হচ্ছে ব্রডকাস্টিং, সিতে কন্ট্রোল ফিলিং করে, আর ডিতে ডিলিউশন। ঠিক আছে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দিব? অ্যান্টি ডিপ্রেসেন্ট নাকি অ্যান্টি সাইকোটিক? সাইকোসিস। এ তো পাগল, এটা সাইকোসিস, তাই আমরা এটা দেবো অ্যান্টি সাইকোটিক। খুব সুন্দর জিনিস, নামের মধ্যে এটা যদি কয় সাইকোসিস, তাহলে অ্যান্টি সাইকোটিক দাগ দিব, ঠিক আছে। আর যথারীতি সিবিটি দিব, আর কি সোশ্যাল মানে সোশ্যাল রিহ্যাবিলিটেশন করব, ওকে। আর নেগেটিভ সিম্পটম কি? ওই যে অ্যাপ্যাথি মানে লস অফ ড্রাইভ, মানে ব্লান্টেড ইমোশন, সোশ্যাল আইসোলেশন, মানুষজন আটকায় রাখবে, এইসব। অ্যাপ্যাথি মানে কি? মানে কোনো কিছু ইচ্ছা থাকবে না, ইচ্ছা বা চাহিদা থাকবে না। লস অফ ড্রাইভ, ইচ্ছা বা চাহিদা। সিজোফ্রেনিয়া জিনিসটা বোঝা গেল? এর একটা সাইকোসিস, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এগুলো কি ডিপ্রেশন, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে। ম্যানিয়া, এগুলো কি এলিভেটেড, আর সিজোফ্রেনিয়াটা একটা এলিভেটেড। মনে করতে হবে যে ডিলিউশন, হ্যালুসিনেশন এগুলো তো এলিভেটেড হয়, তাইলে ও রাজা চিন্তা করবে কেন? ওর তো কোনো চিন্তাই নাই না, ও যাও যাইছে তাই করে ডিপ্রেশন গিয়ে যায়।
এইবার আসো ডেলেরিয়াম, ডিমেনশিয়া অ্যান্ড অর্গানিক ডিসঅর্ডার 221 যে পড়াইছে এই বেশি এই মানে আমাকে লোকের পুরো কোনো বই পাবে না জিনিসটা প্যাসিভ তো কোনো মতে ওই ডিজিটাল পোর্শন পড়ে গেছে যে ইতে বন্ধ করে দিয়েছে কিন্তু জিনিসটা খুব সুন্দর এই ডিজিজগুলো কেউ মনে রাখার প্রয়োজন মনে করে না এই ডিজিজগুলো আমার খুব ভালো লাগে সো আমার খুব মনে হয় এই এই ডিলিউশন এইবার এই ডেলেরিয়াম আর ডিমেনশিয়া এই ওদিকে অ্যালজাইমার্স ওই যে আমি একটা মুভির কাহিনী দিলাম না এই সেই ডিমেনশিয়া অ্যালজাইমার ডিজিজ এই জিনিসটা বুঝতে হবে একটা ডেলেরিয়াম ডেলেরিয়াম জিনিসটা কি ইটস কমার আগের ধাপটা হলো ডেলেরিয়াম মানে এটা কি কনফিউশন ওই যে আমরা কইতাম না কনফিউশন কমা ডেথ ঠিক আছে আমরা কনসাসনেস যে করছি কনসাসনেসটা যদি একটু কমে যায় সে কি কি করবে কনফিউজড ওয়ার্ড বলবে হ্যাঁ কি দে না রাইট মানে কনফিউশনটা এই স্টেটটাকে বলি ডেলেরিয়াম এইটা বয়স্কদের মানে বয়স বলার সাথে সাথে এটা ঘটে আর কি মানে তার মাইন্ডে আসলে কি হয় অল্টার্ড কনসাসনেস এটুক মনে রাখলেই হবে আমরা কিন্তু ওই জায়গায় পড়ছি যে ওই যে ইতে কি ই ভি এম এটা যে কি কোরিলেশন ই ভি এম ভিতে কি ভার্বাল রেসপন্সে প্রথমে কি জিরো নীল কোনো কিছু বলতে পারবে না এরপর হলো কি ইনকম্প্রিহেনসিভ সাউন্ড এইরকম তারপরে হলো কি সাউন্ডের পর ধ্বনি পরে কতগুলো ধ্বনির সমষ্টিতে একটা ওয়ার্ড তৈরি করতে পারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওকে ঠিক আছে তারপরে কতগুলো ওয়ার্ড মিলে একটা বাক্য বাট বাক্যর যোগ্যতা শক্তি নাই ঠিক আছে তো তাইলে এটা কি হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড এটা হলো কি ওই যে সেন্টেন্স মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স ঠিক আছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স আর তারপরে হলো কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্পিচ আর তারপরে তো এই যে তার যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্পিচ মানে কনফিউশনাল একটা সেন্টেন্স কি মানে একটা সেন্টেন্স বলতে পারতেছে কিন্তু মানে বুঝতে পারতেছে না দিন না রাত তার একটা কনফিউশন এই জিনিসটাকে আমরা বলবো ডেলেরিয়াম এটা বয়স্কদের হয়ে থাকে এই জিনিসটা কি অল্টার্ড কনসাসনেস স্লার্ড স্পিচ মানে কি ওই যে মানে কথা একটা সেন্টেন্স বলতে বাজবে মুখে বুঝা গেছে কিন্তু একটা সেন্টেন্স বলতে পারবে ক্লিয়ার তাহলে এইটা দিয়ে আমরা দেখি কি কনসাসনেস তাহলে তার কনসাসনেসটা কি অল্টার্ড তাহলে এটা আমরা বলবো ডেলেরিয়াম ডিমেনশিয়া জিনিসটা কি তার কনসাসনেস সবকিছু ভালো থাকবে কিন্তু তার মেমোরি লস হয়ে যাবে এইটাই অ্যালজাইমার ডিজিজে ঘটে দুইটা জিনিস লস হবে তার মেমোরি লস হবে আর তার কগনিটিভ ফাংশন লস হবে এর মানে কি সে চামচ দিয়ে খাওয়াটা ভুলে যাবে একসময় সে বাথরুমে যে কিভাবে প্রস্রাব করতে টয়লেটে বসতে হয় এইটা তো একটা কমোডে কিভাবে বসতে হয় আমরা জানতাম আগে তো তাইলে ওই এমন হয়ে যাবে যে এই বাথরুমে কেমনে বসে হয় ভুলে যাবে কমোডে কেমনে বসতে হয় হ্যাঁ ভুলে যাবে মানে সব ধরনের ফাংশন এই যে রাইটিং এটা কি আমাদের একটা স্কিল আমরা কলমটা ধরতে হয় কিভাবে এটা কি ভাষা ধরতে পারতে হয় এমনি ধরো এইসব ইন্টেলেকচুয়াল যত ধরনের কাজ আছে মানে কগনিটিভ ফাংশনের এই জিনিসগুলো ভুলে যাবে এবং দ্বিতীয়ত কি বলবে তার পিছনের যত স্মৃতি আছে সব কিছু ভুলে যাবে সে তোমার চেনবে না নিজেরই চেনবে না অনেক সময় এইটাই অ্যালজাইমার ডিজিজ অ্যালজাইমার ডিজিজের একটা সাইন সিম্পটমস হলো যে ডিমেনশিয়া আর অ্যামনেসিয়া জিনিসটা কি অ্যামনেসিয়া জিনিসটাই কগনিটিভ ফাংশনটা লস হবে না কাজকর্ম পারবে দেখাই দিলে কিন্তু তার মেমোরি লস হবে পিছনের কাউরি সেন্টার এইটারে বলা হয় অ্যামনেসিয়া একটু পার্থক্য আছে ডিমেনশিয়া আর অ্যামনেসিয়া ঠিক আছে তাই কগনিটিভ ফাংশন লস হবে না
ইট, কিন্তু তার মেমোরি লস হয়ে যাবে, সে কিছু মনে করতে পারবে না, পিছনের কোনো স্মৃতিও মনে করতে পারবে না, সামনের কোনো স্মৃতিও মনে করতে পারবে না। এখন এই তো সামনের কি স্মৃতি, সামনের স্মৃতি হলো কি তুই কল্পনা করে রাখছিস না ওই বিয়ে করবো বাচ্চা হবে 2-3টা, এই সামনের স্মৃতিও তার মনে থাকবে না, সামনেও সে ভাবতে পারবে না, পিছনেও সে ভাবতে পারবে না। এইটার যেটা টাইপ একটা হলো অ্যান্টারোগ্রেড অ্যামনেসিয়া, মানে সে সামনের কিছু মনে করতে পারতেছে না যে আমি সামনে কি করবো, কালকে আমার কি করার কথা, এইটা সে মনে করতে পারবে না, এইটারে বলা হয় অ্যান্টোগ্রেড অ্যামনেসিয়া। আর আরেকটা হলো সে পিছনের কিছু চিন্তা করতে পারবে না, এইটারে বলে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। ডিলিরিয়ামের সংজ্ঞাটা কি লিখছি? ডিলিরিয়ামটা এটা একটা অ্যাকিউট কনফিউশনাল স্টেট, অল্টার্ড কনশাসনেস, স্লার্ড স্পিচ, এই কথাটা লিখি। স্লার্ড স্পিচ মানে কথা বলতে বাজ, তার কনশাসনেসটা অল্টার্ড, মানে একটা কনফিউশনের মধ্যে থাকে, দিন না রাত বুঝতে পারবে না। কনফিউশন, অল্টার কনসিয়াসনেস এন্ড অ্যাকিউট কনফিউশনাল স্টেট অল্টার কনসিয়াসনেস এন্ড স্লার্ড স্পিচ, স্লার্ড মানে মুখে বাজবে। ঠিক আছে, তাহলে ডেলিরিয়াম জিনিসটা বোঝা গেছে। ডেলিরিয়াম ইজ এ সিম্পটম ট্রানজিয়েন্ট রিভার্সাল কগনিটিভ ডিসফাংশন, রিভার্সিবল, এটা কিন্তু রিভার্সিবল কগনিটিভ ডিসফাংশন দ্যাট ইজ মোর কমন ইন ওল্ড এজ। এইটা কিন্তু মানে পুরোপুরি চলে যায় না, মানে তার একটা কনসিয়াসনেস হচ্ছে, ঠিক আছে, বয়স্কদের জন্য মনে হয় হ্যাঁ আবার বুঝতে পারে কিছুক্ষণ পরে। ডেলিরিয়ামটা ক্লিয়ার, এটা বয়স্কদের হয়, বাকি দুইটা কিন্তু বয়স্কদের না, বাকি দুটো ডিজিজের ক্ষেত্রে হয়। ডিমেনশিয়া হয় অ্যালজাইমার্স ডিজিজ, মানে সে সব কিছু ভুলে যায়। ক্লিয়ার? তাহলে এই ডেলিরিয়াম এইটার সাথে কিন্তু মেডিকেল জড়িত, ঠিক আছে, তার মানে এটার ইনভেস্টিগেশন লাগবে। এই যে স্ট্রোকের পরে ছেড়ে না গালাগালি করে, তাহলে স্ট্রোক একটা ডেলিরিয়ামের, স্ট্রোকে ডেলিরিয়াম হয়। ইয়েস, ক্লিয়ার? এইটা মনে রাখলে হবে স্ট্রোকে ডেলিরিয়াম হয়। ইনভেস্টিগেশন করতে হবে, সিটি স্ক্যান, ব্রেন, লাং বা পাংচার, ইসিজি, চেস্ট এক্সরে, ওকে। আর দুই সাইডে এরকম ডিজিজ দিয়ে দিবি, স্ট্রোক, তারপর ওই যে এনকেফালাইটিস ব্রেইনের, সেইজার। ক্লিয়ার? আর ট্রিটমেন্টে কি আন্ডারলাইং কজ, ঠিক আছে। ইনফেকশন হতে হয়, ইউটিআই মিটিআই। হ্যাঁ, কিন্তু মূল ওইটা মনে রাখলেই হইতো, এটা তো কোনো ই করবে না। এটা একটা থিম, স্ট্রোক, সাবডুরাল হেমাটোমা, এনকেফালাইটিস মানে ব্রেইনে এটি মূল শুনতে চাই। মূল। কমন কজ অফ ডিমেনশিয়া, ডিমেনশিয়ার কিছু কজ। ডিমেনশিয়া জিনিসটা কি ক্লিয়ার? লস অফ প্রিভিয়াসলি অ্যাকিউট ইন্টেলেকচুয়াল ফাংশন এন্ড অ্যাবসেন্স অফ ইম্পেয়ারমেন্ট অফ অ্যারিউজুয়াল। শুধু এতটুকু লিখলেই হইতো যে লস অফ প্রিভিয়াসলি ইন্টেলেকচুয়াল ফাংশন। ইন্টেলেকচুয়াল ফাংশন জিনিসটা কি? কগনিটিভ ফাংশন। এই যে ডিজেনারেটিভ ডিজিজের প্রথম ডিজিজ অ্যালজাইমার্স ডিজিজ, হান্টিংটন ডিজিজ, উইলসন ডিজিজ, ঠিক আছে। এগুলো কি খুব মানে আরো বড় বড় ডিজিজ, তো এইসব ডিজিজের আমরা নামও পড়ি নাই, কোনো পড়িও না, ঠিক আছে। মেইনলি আমাদের এই অ্যালজাইমার ডিজিজটাই শুনতে চাই, আর এর ক্ষেত্রে ডিটেনে আসার ক্ষেত্রে দুই একটা নাম লিখি। লস অফ প্রিভিয়াসলি অ্যাকোয়ার্ড ইন্টেলেকচুয়াল ফাংশন, মানে তুই যেগুলা মানে অর্জন করছিস, যে কলমটা ধরা শিখছিস, পায়খানা করা শিখছিস, এই সবগুলো তুই ভুলে যাবি, এইটারই বলা হয় ইন্টেলেকচুয়াল ফাংশন। বোঝা গেছে?
ডেলেরিয়াম আর এর মধ্যে আমি খুব সুন্দর করে বুঝেছি, পার্থক্যটা বুঝতে একদম সোজা হয়। ডেলেরিয়াম এটা কোনো ডিজিজের ক্ষেত্রে একিউট করে ধাপ করে হয়, কিন্তু ডিমেনশিয়াটা একদিনে হয়। তার এটা আস্তে 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 বুঝে আমি বললাম না, অ্যালজাইমার ডিজিজটা কিন্তু একদিনে হয় না। ডিমেনশিয়া অ্যালজাইমার ডিজিজ। ঠিক আছে, কনসাসনেস লেভেল, এই ডেলেরিয়ামে কনসাসনেস লেভেল কি হয়? কনশাস লেভেল অল্টার্ড। এটা তার রিডিউসড ইন সিভিয়ার কেস, মানে যদি পরবর্তীতে যায় তাইলে হবে, কিন্তু নরমালি হয় না। হ্যালুসিনেশন এইটা কমন, আর ডিমেনশিয়ায় হ্যালুসিনেশন আনকমন। ডেলিরিয়াম কি মার্কলি রিডিউসড? ডেলেরিয়ামে আমি ডেলেরিয়ামের সংজ্ঞার মধ্যেই তো কইছি যে অল্টার্ড স্পেস, অল্টার্ড কনসাসনেস, কিন্তু এইটা তো কনসাসনেস লস হয় না। এর তো কনসাসনেসের সমস্যা না, এর স্মৃতি ভুলে গেছে। ওই যে আমরা বাংলা মুভি দেখছি না, নায়কের মাথায় বাড়ি লেগে তারপরে সে পুরান নায়িকা ভুলে গেছে, সে নতুন নায়িকা নিয়ে করে, কিন্তু তার তো অন্য কোনো সমস্যা হয় না। এর পিছনে স্মৃতি মনে করতে পারে না, এখন নতুন জায়গা পাইছে ওরে বাপ মা ডাকে। কথা বুঝছিস? সে স্মৃতি ভুলে গেছে, বাট ওর তো সমস্যা না। কিন্তু এইটা তার কনসাসনেস সমস্যা, সে মনে হয় মরে যাবে এরকম কনসাসনেস। এটা একটা ডিজিজের কারণে হয়েছে। ডিমেনশিয়া হ্যাঁ, দুইটাই ডিজিজের কারণে হয়েছে, কিন্তু এটা কিন্তু ক্রনিক ডিজিজ। এইটার কারণে তার স্মৃতি ভুলে যাবে। স্মৃতি, আমার স্মৃতি ভুলে গেলাম, পিছনে আমি কাউরি চিনি না, কিন্তু আমার তো এই জায়গায় আমার কনসাসনেস মানে আমার বর্তমান অবস্থাতে সমস্যা হচ্ছে না। মানে ডিমেনশিয়া ডিমেনশিয়া। কিন্তু ডেলেরিয়ামটা কি? অ্যালজাইমার ডিজিজ। ডেলেরিয়াম তো অ্যালজাইমার ডিজিজ না, এই ডিমেনশিয়া কি অ্যালজাইমার ডিজিজ? আমি তো এই অ্যালজাইমার ডিজিজ তো কোনো কিছু মনে থাকবে না, সামনে সামনে পিছনে যখন তখন হ্যাঁ মনে থাকলো না, কিন্তু কনসাসনেস আর ই তো এক না, তার কিছু মনে থাকলো না, কিন্তু সে তো তুই যদি জিজ্ঞাস এই মানে এই জিনিসটা বল, সে কি বলতে কোনো সমস্যা হবে তার? না। তো তাহলে তার মানে বর্তমান কনসাসনেসের কোনো সমস্যা? তুই যদি এরকম গাই দিস ও কেরা কোন যার ডেলেরিয়ামের সমস্যা, কিন্তু ও তো বর্তমান পরিস্থিতিতে মুভমেন্ট করতে পারতে একটা ঠিক, ওর তো বর্তমান পরিস্থিতিতে সমস্যা না, কিন্তু ওর স্মৃতি ভুলে গেছে, ও কাউকে চেনে না। এই এতটুকু পার্থক্য মনে রাখতে হবে। এই দুই তিনটা পার্থক্য দেখতে হবে। মেমোরি ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে এর তো মেমোরিতে সমস্যা না, প্রমিনেন্ট ইম্পেয়ারমেন্ট অফ দ্য লস অফ প্রিভিয়াসলি অ্যাকুইড ইন্টেলেকচুয়াল ফাংশন। ঠিক আছে, যত ধরনের ইন্টেলেকচুয়াল ফাংশন আছে ওগুলা সব ডিলিট হয়ে যাবে। কগনিটিভ যেটা, কগনিটিভ ফাংশন যেটা মানে কোনো কিছুই সে করতে পারবে না। এইটাও ইম্পেয়ারমেন্ট অফ দ্য ইম্পেয়ারমেন্ট মেমোরি হবে, কারণ ওর তো কনসাসনেসই নাই। ও মনে করবে, ও তো দিন না রাত খাইয়েই বুঝতে পারতেছে না, শুধু ওই কন্ডিশনের জন্য। এটি কিন্তু আবার ভালো হইতে পারে, এটি কিন্তু রিভার্সিবল কন্ডিশন। ওর তো একটা ডিজিজ হয়েছে, মানে অর্গানিক ডিজিজ, আর ওর তো আর ইউনিভার্সাল ইরিভার্সিবল টাইম, মানে ও তো আর সব ফাংশনগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে। ঠিক আছে, আর এর কি, এর ওই ওই পরিস্থিতিতে স্ট্রোক করছে, ও ওই সময় বুঝবে কেন যে দিন না রাত, ওর কি মেমোরির পিছনে কিছু খেয়াল আছে? ডেলিরিয়াম তোরই তো চেনবে না। ডেলিরিয়ামটা স্ট্রোক, আর ওইটা হলো কি ডিমেনশিয়া। এই দুটো মনে রাখবে। স্ট্রোকের সময় তো ওর কনসাসনেস থাকবে না, দিন রাত চেনবে না, কাউরই চেনবে না, তখন তো আর মেমোরিও থাকবে না, কিছুই থাকবে না। ক্লিয়ার? ইটিং ডিসঅর্ডার একটা বেশি খায়, একটা কম। যদি কোনো জিগা ইটিং করবে এই দুই, আর এই জিনিসটা বুঝতে হবে সোমাটোফোন ডিসঅর্ডার, মানে আমরা সোমাটোফোন ডিসঅর্ডার কিছু সোমাটিক মানে বডির কোনো প্রবলেম যদি আমরা, এদের মধ্যে একটাই আমরা ডিজিজ করি, এটাকে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বা কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া, মানে কনভার্সন। কনভার্সন বা কনভার্সন এই জায়গায় ফিট হবে। ঠিক আছে, এটা কি, এই যে গেট ডিস্টারবেন্স, পাগলের মতো হাঁটবে, মানে তার আসলে
বুঝতে পারবে না এপিলেপসিতে যেমন একটা ই করবে ওই রকম একটা এপিলেপটিক ফিট আর হিস্টেরিক ফিট আমরা দুটো পার্থক্য করছি এটা মনে আছে এইটা সেই হিস্টেরিয়া হিস্ট্রি মানেটা কি দিলি it is a characterized by the loss of disorientation of the neurological function not fully explained by the organic disease তার কোনো organic disease নাই তুই সব টেস্ট করবি নরমাল বাট সে পাগলামি করবি ক্লিয়ার এইটা অনেকটা মেলিনজারিং এর মতো হয়ে যায় ওই যে বউ ওই যে দেশ না বেশি জায়গায় যেটা তো রাইটি করতে যায় হিস্ট্রি এর স্টেট বাইয়ে বুঝতে এই সেই হিস্ট্রি তাহলে জিনিসটা কি এইটা আসলে কিন্তু কোনো প্রবলেম না তার কোনোই সমস্যা নাই কিন্তু সে পাগলামি করে কারণ কি সাইকোলজিক্যাল বা মনে কর মায়ের রাগ হইছে ফিট ফুটছি আমি এইরকম একটা জিনিস যদি এটা একদম ইচ্ছাকৃত হয়ে যায় আবার কেউ কেউ এটা রিপিটেড করে এইটার সাথে অনেকটা মেলিনজারিং এর কাছাকাছি ঠিক আছে কি লস অর ডিসওরিয়েন্টেশন অফ দ্য নিউরোলজিক্যাল ফাংশন বাট নটলি ফুল এক্সপ্লেইনড বাই দ্য অর্গানিক ডিজিজ মানে কোনো ডিজিজ নাই ঠিক আছে মানে অ্যাফোনিয়া কিছুই শুনবে না সেন্সরি লস মানে সব কিছু নন এপিলেপটিক সেজার তার এপিলেপটিক সেজার না মানে এরকম সেজার হবে বুঝা গেছে অ্যাফোনিয়া মানে কিছুই শুনবে না অ্যাফোনিয়া হ্যাঁ অ্যাফোনিয়া অ্যাফোনিয়া বলবে না না শুনবে না এরকম একটা হবে অ্যাফাসিয়া হলো গিয়া অ্যাফোনিয়া ধরুন পাগলামি জিনিস আছে ইনএবিলিটি টু স্পিক বলতে পারবে না কিছুই বলবে না হ্যাঁ করে থাকবে আর অ্যাফাসিয়া মানে শোনে না মানে ঠিক আছে ঠিক আছে ট্রিটমেন্ট করব কি অ্যাসুরেন্স কোনো ট্রিটমেন্ট নাই অ্যাসুরেন্স করব তার ওই যে রিল্যাক্সেশন প্র্যাকটিস রিল্যাক্সেশন থেরাপি মানে করব যে চাপ দিয়ে না বাবা ঠিক আছে আর কি সিবিটি আরেকটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দেওয়া যায় আসলে কোনো কাজ নাই এটা এর অনেকগুলো নাম খেয়াল রাখিস কনভার্সন ডিসঅর্ডার ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বা হিস্টেরিয়া ঠিক আছে এইটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে ওইটা আমরা বলবো কি মেলিনজারিং এই জিনিসটা যদি উদ্দেশ্য প্রবণতা হয় মাঝে মাঝে হইতে পারে মাথা ঘুরে পড়ছে কিন্তু কোনো কজ নেই মাঝে মাঝে হইতে পারে এগুলো ফিট হচ্ছে বাট কোনো কজ নেই হইতে পারে এরকম অত্যন্ত চাপে বা অন্যান্য কোনো প্রেশারে কিন্তু এইটাও মানে কোনো কজ পাওয়া যাবে না একদম ওকে বাট হইছে তার ডিসওরিয়েন্টেশন কিন্তু এইটা যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয় যে আমি কাজে যাবো না কাজ ফাঁকি দেওয়ার জন্য তখন এটা আমরা কি বলি মেলিনজারিং লাগবে না এই যে হিস্টেরিক কনভালশন আর ইরকনভালশন এটা সব সময় পড়ে আসছিস একটা টাং বাইট থাকবে একটা টাং বাইট থাকবে না একটা হিস্টেরি অফ ফল ফ্রম হাইট থাকবে একটা হিস্টেরি অফ ফল ফ্রম হাইট থাকবে না একটা এদিকে লেট স্টেজ আর ওদিকে আর্লি ইতে কি সেক্স মোস্টলি এই সব হিস্টেরিকে আকাম করে মাইয়ারা ওই যে ফিট করে মহিলারা আর বথ সেক্সেস এই এপিলেপসি এটা তো একটা ডিজিজ সবার ক্ষেত্রে হইতে পারে ঠিক আছে আর এর সব ফাইন্ডিং নরমাল থাকবে আর এর টিপিক্যাল এপিলেপটিক চেঞ্জেস পাওয়া যাইতে পারে ক্লিয়ার এটা পড়ছিস একবার পড়লেই বুঝে যাবি তাহলে এই দ্বারা আমরা কি বলি হিস্টেরিক কনভার্সন ডিসঅর্ডার ঠিক আছে বা কনভার্সন ডিসঅর্ডার অথবা হিস্টেরিয়া এই সিআরও বলি আমরা এই সিআর ওইটার অনেকগুলো নাম ঠিক আছে চাইল্ডহুড সাইকিয়াট্রিক প্রবলেম কি কি আছে স্কুল ফোবিয়া স্কুলে যাইতে ভালো লাগে না টিকা কইছি অ্যানিউরিসিস কইছি ঠিক আছে পিকাটা পিকাটা জানি কি বললি ওই যে ময়লা জিনিস নন নিউট্রিশাস ফুড এই যে
পিকা means persistent ingestion of non-food substance, যেটা খাবার না। স্কুল ফোবিয়া বোর্ডে আসছে কি স্কুলে যাওয়ার জন্য সমস্যা, ঠিক আছে, পুয়ার স্কুল অ্যাটেন্ডেন্স। এটা ট্রিটমেন্ট হিসেবে কি করবি, বাচ্চাদের সাহস দিতে হবে, বাচ্চার সাথে স্কুলে যাইতে হবে, মানে কাউন্সিলিং আর কি। বাবা অথবা মার অবশ্যই একদম স্কুলে যাইতে হবে যেন বাচ্চা ভয় না পায়, টিচারদের ভয় পায়, টিচারদের সাথে ভালো কোঅপারেশন করতে হবে, এইসব। টিকার এক্সাক্ট কজ আননোন, আয়রন আর জিঙ্ক ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হইতে পারে। ওকে, আর টিকার জন্য আমরা কি করব, কৃমিনাশক দিব, আয়রন সাপ্লিমেন্টেশন দিব। ওকে, ভিটামিন সাপ্লিমেন্টেশন, আয়রন জিঙ্ক ভিটামিন সাপ্লিমেন্টেশন, এই যে আয়রন আর জিঙ্ক সাপ্লিমেন্টেশন, অ্যান্টিবায়োটিক্স, আর তেমন কিছু ওর মধ্যে হেল্প দরকার নেই। টিকা জিনিসটা কি, আর এনিউরিসিস কি, রাত্রে প্রস্রাব করে। এনিউরিসিস ইজ দ্য ইনভলান্টারি এম্পটাইং অফ দ্য ব্লাডার বিয়ন্ড দ্য এজ when the bladder control should be have been established। মানে কি, বাচ্চাদের ব্লাডার কন্ট্রোল থাকে না, ওই যে একটা কথা কইছি, এটা কিন্তু একটা নার্ভ কন্ট্রোল করে। এই নার্ভ কন্ট্রোলটা যদি বড় আর বড় বুঝতে না পারে তখন ওইটা ডিজিজ, ওইটা আমরা কি বলি, অ্যানিউরিসিস অথবা নকটার্নাল অ্যানিউরিসিস। ক্লিয়ার? এটার কি এটিওলজি কি, সাইকোলজিক্যাল ফ্যাক্টর মেইন, ঠিক আছে। আর টাইপস কি কি, একটা হচ্ছে নকটার্নাল অনলি, শুধু রাত্রেই বিছনার মধ্যে, আর আরেকটা হচ্ছে দিনে রাতে সব সময় মধ্যে। একটা হচ্ছে রাত্রের মধ্যে, একটা হচ্ছে দিনের মধ্যে, আর ওইদিকে দিনে রাতে সব সময় মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা এগুলো দেখবো। ফ্লুইড রেস্ট্রিকশন, রাত্রে খাই পানি দিব না খাইতে, তাইলে তো প্রস্রাব থাকছে, ঠিক আছে। আর হলো গিয়া বাচ্চার কমো, এই পুরস্কার দেবো কিন্তু যদি রাত্রে প্রস্রাব না করো, এইসব আজ যাও রিঅ্যাসুরেন্স অফ দ্য প্যারেন্টস, ঠিক আছে। রিওয়ার্ডের ব্যবস্থা করতে হবে। এই শেষ। এবার হচ্ছে ডার্মাটোলজি।